মুষ্টিমেয় কয়েকজন গডফাদারের কারণে, তাদের এই অবৈধ মাদক ব্যবসার কারণে আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের তরুণ সমাজ কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে। আপনারা দেখেছেন যে মাদকে আমাদের যুব সমাজ, আমাদের কিশোর সমাজ ধ্বংসের মুখে। আজকে যে কিশোর গ্যাং আমরা দেখছি, এই কিশোর গ্যাং কারা, কীভাবে কিশোর গ্যাং উৎপত্তি হলো, এবং মাদক এ পর্যন্ত আমরা মাদক নিয়ে তো বাংলাদেশের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার এবং আদার্স যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, মাদক নিয়ে কিন্তু আমরা বহু মামলা করেছি, বহু আসামি ধরেছি। কাদের ধরেছি? আমরা ধরেছি হলো যারা ইউজার এবং যারা ক্যারিয়ার বা যারা খুচরা বিক্রেতা। কিন্তু আমরা কখনো কিন্তু মাদকের যে গডফাদার, এই গডফাদারদের আমরা ধরতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যখন জিরো টলারেন্স ঘোষণা করলেন, তখন এই সিআইডি প্রথম উদ্যোগ নেয় যে মাদক শুধু ক্যারিয়ার আর ইউজার আর খুচরা বিক্রেতা আমরা ধরবো না, আমরা আইনের আওতায় আনবো মাদকের যারা গডফাদার আছে। আমরা এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পর থেকে, স্মার্ট বাংলাদেশ ঘোষণার পর থেকে আমরা এ পর্যন্ত 35টি মামলার প্রকৃত মাদক গডফাদার, এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি, তাদের স্থাবর সম্পত্তি, বাড়ি, গাড়ি, জমি, এগুলি আমরা ফ্রিজ করেছি, ক্রোক করেছি। এই বিষয়টি বাংলাদেশের সাধারণ মানুষের জানা উচিত, বিশেষ করে যুব সমাজ এবং এই তরুণ সমাজদের এই বিষয়গুলি জানা উচিত। কারণ মুষ্টিমেয় কয়েকজন গডফাদারের কারণে, তাদের এই অবৈধ মাদক ব্যবসার কারণে আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের তরুণ সমাজ কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে, আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন মাদকের টাকার অভাবে সন্তান বাবাকে খুন করেছে, এরকম করুণ ইতিহাস আপনারা দেখেছেন।